হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি, 4 চাকাতে করে যাচ্ছি এখন ঘুরতে। বৃষ্টির মধ্যে পুরো কন্টিনিউ টানা বৃষ্টি লেগে আছে, আর বৃষ্টির মধ্যে একটু ঘুরতে যেতে ইচ্ছা করছে, তাই বেরিয়ে পড়লাম। হঠাৎ করে প্ল্যান ছিল আজকে আমাদের অন্যরকম। আর আমাদের সাথে কারা কারা যাচ্ছে, এই যে এ দাদা দিদিও আছে, আর দিদির বোনও আছে, আর আরেক দাদাও আছে। তো তাদেরকে সবাইকে তোমরা দেখতে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যাঁ, প্ল্যানটা কী ছিল বলো তো? আজকে আমাদের প্ল্যান ছিল ফার্স্টে হচ্ছে সিনেমা দেখা, তো সিনেমা দেখে তারপরে খাওয়া দাওয়া করা। তো সেই প্ল্যান পুরো ক্যান্সেল, প্ল্যান পুরো চলে গেছে এখন অন্যদিকে। কোথায় বলো তো? চলে এসেছি এখন আমরা অভিজিৎদার বেড়াকে, মানে পলসন্ডায় চলে এসেছি। আর দেখেছো বাইরে কতটা বৃষ্টি আর কি জোরে জোরে হাওয়া বইছে। নেমে দৌড় দাও, জল পড়বেন। রুমে ঢুকে একটা সুন্দর জিনিস দেখতে পেয়ে গেছি, আর আমাদের হাত তো সারাক্ষণ খুটখুট করে। বিশেষ করে এই জিনিসটা পেলে তো ফাটাতে ইচ্ছা করবে। তোমাদের কার কার ভালো লাগে জিনিসটা ফাটাতে? আমরা এসেই পুরো এটাতে অ্যাটাক করে নিয়েছি। নতুন চেয়ারে পুরো লাগানো আছে ফাটানোর জিনিসগুলো। দেখো, ওরা নিজেদের কাজের জায়গাতে এসে নিজেদের মতো গল্প শুরু করে দিয়েছে, আর আমরা কি করব, বসে বসে গল্প শুনছি। এই যে দেখেছো, ওদের নিজের কাজের জায়গাতে নিজের আলাদা রকমের গল্প, সেই গল্পটা চলছে। আর এইদিকে ফাঁক তাহলে কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসে আমাদেরকে দেওয়ার জন্য। আর দেখো, অভিজিৎদা এখানে গ্লাসও জোগাড় করে ফেলেছে কোল্ড ড্রিঙ্কস দেওয়ার জন্য। এখন একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিই। আর এখান থেকে একদমই কাছে হচ্ছে কিটেশ্বরী মন্দির। আমরা এখন কিটেশ্বরী মন্দির ঘুরতে যাব। তো আমাদের এদিকে আসার কোনো প্ল্যানই ছিল না আজকে, হঠাৎ করে মানে প্ল্যান হয়ে গেছে এদিকে আসা। আজকে ছিল পুরো সিনেমা দেখার প্ল্যান, সেটা পুরো ক্যান্সেল হয়ে আজকে চলে এলাম কিটেশ্বরী মন্দিরে। মা যে কখন কাকে কোথায় ডাকবে, কখন ডাকবে বোঝা মুশকিল। আর আজকে হচ্ছে শনিবার, আর সন্ধ্যেবেলায় ঠিক পৌঁছে গেছি আমরা মায়ের কাছে। তো আমাদের যেহেতু এখানে আসার কথাই ছিল না, কিন্তু কি করে পৌঁছে গেলাম দেখেছো, এটাই হচ্ছে মায়ের মহিমা। আর এখন দেখো আরতি চলছে, মানে সন্ধ্যা আরতি। তো একদম ঠিক টাইমে ঢুকে গেছি, ঠিক টাইমে। আমরা তো নিজে আসিনি, মাই আমাদেরকে টেনে নিয়ে এসছে, এটা তো আমাদের মনে হয়। তো এই যে আরতি চলছে এখন। আমি এর আগেও কিটেশ্বরী মন্দিরে 2-3 বার এসেছি, কিন্তু দিনের বেলাতে এসেছি। এরকম সন্ধ্যেবেলায় সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য কোনোদিনই হয়নি, কিন্তু দেখো আজকে ঠিক হয়ে গেল, তাই না? তো চলো, এই যে আরতি হয়ে গেছে। এখন এই মন্দিরে আরতিটা হয়েছে, পাশের মন্দিরে আরতি হবে, সেটাও দেখবো। জন্মামিতে নিয়ে যাও। চলো, এখানে আরতি কমপ্লিট, এর পাশের মন্দিরটা আরতি হবে। তো এটা শেষ হওয়ার পরে ওটাতে শুরু হয়, ওটাতে এবার শুরু হবে। চলো, ওটাও দেখতে পাবো আজকে। আজকে খুব ভালো লাগছে জানো তো, দুটো জায়গার আরতি একসঙ্গে দেখতে পাবো। কোনোদিন ভাবিনি যে সন্ধ্যের টাইমে এই সাইডে আসবো, কারণ এই সাইডে তো আর সন্ধ্যের টাইমে আসা হয় না। কিন্তু কী করে দেখো আজকে চলেই আসলাম। আর এখানে সন্ধ্যাবেলাতে একজন পুজো দিল, তো সে আমাদেরকে দেখো প্রসাদ দেবে বলে দাঁড়িয়ে আছে, সবাইকে প্রসাদ দিচ্ছে। এই যে আমাদেরকে প্রসাদ দিয়ে দিচ্ছে, এটা একটা বড় পাওয়া জানো তো, সন্ধ্যাবেলাতে এসে যে প্রসাদ পাচ্ছি ভগবানের, এটা তারপর মায়ের কাছকার প্রসাদ ভাবা যায়। এরপরে অবস্থাপন হয়েছিল না, এই যে এদিকে একটা নতুন মন্দির হচ্ছে, দেখো কিটেশ্বরী মন্দিরে এদিকে একটা মন্দির। আরতি শেষ হয়ে গেছে, এখন দরজা সব বন্ধ হয়ে গেছে। সামনে দেখো, আর বৃষ্টি কিন্তু এখনো ফ্রি ফ্রি করে পড়েই যাচ্ছে, আর হাওয়াটা কিন্তু ভালোই হচ্ছে, আর বেশ সুন্দর লাগছে জায়গাটাতে। ফাঁকা ফাঁকা জায়গাতে এত সুন্দর হাওয়া হচ্ছে। কিটেশ্বরী মন্দির থেকে ডাহাপাড়াটা একদমই কাছে, কিন্তু ওই যে আর ওইদিকে যাওয়ার রিস্ক নিলাম না, কারণ এমনিতে বৃষ্টি হচ্ছে, হাওয়া হচ্ছে, তার উপর ওই সাইডটা পুরো অন্ধকার, অনেকটাই অন্ধকার হয়ে গেছে, সেটা দিকে গেলাম না। এখন যাচ্ছি আমরা স্পেশাল চা খেতে। এই যে অভিজিৎদা আমাদেরকে স্পেশাল পলসন্ডার চায়ের দোকানে নিয়ে চলে এসেছে। সামনেই চায়ের দোকান, ওই যে দেখো তিনজনে এখন ডিসাইড করছে। তো চাঁদ টি স্টল, বুঝলে, এই দোকানটাকে খুব ভালো চা বানায়, সেজন্য আমাদের চা খাওয়ানোর জন্য এখানে নিয়ে এসছে। এখন চা খেতে চাকে অর্ডার দেওয়া হয়েছে। আমার গায়ে রে জল দে, জল দাগ হয়ে যাবে। কি গন্ধ? গন্ধটা খুব চেনা, কিন্তু মনে হচ্ছে না হরলিক্স মিশিয়েছে নাকি আবার।
জলটা দিন। এই দেখ কি দিয়েছে দাগ ওঠানোর জন্য। বাবা গরম তো। এটা একটা কি দুধ টুধ কিছু দিয়েছে, হ্যাঁ দুধ টাইপের কিছু বা কোনো বেকিং সোডা ফোডা কিছু দিয়েছে। না চায়ের দাগ উঠে যাবে। চায়ের দাগ উঠে পড়েছে কি হবে? এই হাত থেকে পড়ে গেছে, হাতে হাতে দাগ আছে। এই কত সিস্টেম দেখো কি একটা দিয়ে গেল চায়ের দাগ ওঠানোর জন্য। বেকিং সোডা ফোডা নাকি দে না, ব্যাগটা আমার কোলে দে। হ্যাঁ হ্যাঁ না না চা লাগবে না, এই এখনো চুমুক দিতে পারিনি গরমের ঠেলায়। নে নে শোনা চুমুক দে, ওখানে চুমুক দে। কি ওইটা? ওটা সর চুমুক দে, আমি ধরেছি তুই ধরিস না। ফু দিয়ে ফু দিয়ে ফু দিয়ে ফু দিয়ে। না না ভালো ভালো। স্পেশাল চা টেস্ট করে তো চলে এসেছি, এবার টেস্ট করতে এসেছি শালুজা পাঞ্জাবি হোটেলের খাবার। এই যে চলে এসেছি আমরা শালুজা পাঞ্জাবি হোটেলে। চলো এখানকার খাবার তো খাইনি, এই ফার্স্ট টাইম আমি এখানে আসলাম, তো আমাকে এখানে আনা হয়েছে, এখানে ট্রিট দেবে আজকে। তো চলো আজকে এখানে খাওয়া দাওয়া হবে আমাদের সকলের ডিনার। ওরা সবাই একসাথে অমরনাথ ঘুরতে গেছিলো, আমি তো অদ্রির জন্য যেতে পারিনি, ওরা অনেক আনন্দ করেছে, তাই আজকে আমাকে ট্রিট দেবে। আর সিনেমা দেখানোরও কথা ছিল, বাট সিনেমা দেখানোটা ক্যান্সেল। তো এখন দেখো খাওয়া দাওয়া নিয়ে এসছে, আর এই যে অর্ডার দেওয়ার ক্যাপাসিটিটা দেখা দেয়, অর্ডার দিচ্ছে কেমন করে। আর আপনার এখানে যেটা স্পেশাল আছে সেটা দিয়ে চলে আসেন, যান। আপনার যেটা ভালো লাগবে সেটা সেটা নিয়ে আসেন। যেটা ভালো লাগবে এখানে তো খেয়েছি, না খাওয়া সবই তো খাওয়াচ্ছি, সবই খাওয়াচ্ছি, তার জন্য না। কি নিয়ে আসবে? আমি এইভাবেই তো বলে দিই যে তোমাদের এখানে যেটা ফেভারিট আছে সেটা নিয়ে আসো। চিনতে পারেন না। আজকে হবে জমিয়ে খাওয়া দাওয়া। ফার্স্টেই চলে এসেছে স্যালাড, আর কত সুন্দর সাজিয়ে দিয়েছে দেখো। এরপরে আস্তে আস্তে আরো কিছু আসবে। আরে আমি কখন বললাম যে আমি দায়িত্ব নেব না? ভিডিওতে আমাকে দেখে আমি নিজেকেই চিনতে পারছি না, ওদিকে তাকান দেখুন। আর আপনাকে চিরকালে ছবিতে কেন বয়স্ক লাগে বুঝতে পারি না, এই বোট মঙ্গলে স্টার্টারে চলে এসছে কি বলতো এটা, তন্দুরি চিকেন। এই যে 2 প্লেট 4 পিস করে আছে। এখন তন্দুরি চিকেন খাবো, তারপরে তো মেন কোর্স এখনো বাকি আছে। চলো এই যে চিকেনের লেগ পিস হাতে তুলে নিয়েছি, আর রদ্রির জন্য নিয়েছি একটা লেগ পিস। এখন তন্দুরি চিকেনটা খাই। জায়গাটা আমরা ঠিক বিছিয়ে দিয়ে যাবো। হ্যাঁ করে বসে আছে। হ্যাঁ তাই না? বুঝলে আমরা ঠিক মাস্টার এসব নমুনা করার। মেন কোর্সে আমরা অর্ডার করেছি কি বলতো, বাটার নান আর চিকেন আইটেম, চিকেন মাটন তারপরে কোয়েল। আজকে 3 রকমের মাংস আমরা ট্রাই করব। তো চিকেন মাটন তো খেয়েছি, কোয়েলের মাংস তো খাইনি, সেটা আবার দেখো কোয়েলের মাংসটা অর্ডার করবো। এখানে নাকি কোয়েলের মাংস পাওয়া যায় বললো। বাটার নানের সাইজগুলো এতটাই বড় বড় হতো সাইজ দেখে, আর আমি এক্সট্রা কোনো প্লেট নিলাম না, শুধু চিকেনটা নিয়ে নিয়েছি। অদ্রিজের আমার একটা প্লেট থেকে হয়ে যাবে। তো দেখো আমি আর অদ্রিজ একটা প্লেট থেকে খেয়ে নিচ্ছি, কারণ এত বড় বাটার নান একটা খেলে মানে অর্ধেক খেলে পেট ভরে যাবে। তার সাথে তো চিকেনটা আছে, আর দেখো সঙ্গে সঙ্গে চলে এসছে মাটন। তো অদ্রিজ মাটন হয়তো খাবে না, শুধু চিকেনটা খাচ্ছে। আর আমাদের আটজনের জন্য পুরো চিকেনের একটা করে লেগ পিস, আর লেগ পিস মানে তো বুঝতে পারছো বড় বড় লেগ পিস। ওর একটা চিকেন খেলেই, তারপরে একটা তন্দুরি চিকেন খেয়েছে, ওদের পেট লোড হয়ে যাবে। আমিও তাই আজকে ফার্স্ট টাইমে কোয়েল টেস্ট করবো। এটা কি করে সুর? টেস্ট করো টেস্ট করো। ও তো টেস্ট নেই। টেস্ট নেই ওইটা না তো। দেখি আর উদ্দা বলতে জানতে আপনাকে। হ্যাঁ জানতো। এমনি পোল্ট্রি চিকেনের মতো। কেমন চিকেন এমনি চিকেন, কোয়েলে যে মানে আলাদা কোনো স্বাদ হবে সেসব নেই, চিকেন কিন্তু ভুসি টাইপের। হ্যাঁ এখনো চিকেন এখনো মাটন তারপর কোয়েল লাগে, এগুলো সারি লাগে। দেখো আমি এখন সামনে এখানে 3টে এখন টেস্ট করার জন্য বসে গেছি। তো চিকেন তো অবশ্যই অল টাইম ভালো, আর মাটনের তো কোনো তুলনাই হয় না, কারণ মাটন খেতে আমি বেশ ভালোই বাসি। তো এই যে এখন মাটনটাও টেস্ট করছি, আর এখানকার মানে কেমন স্বাদ। তো চিকেনটা বেশ ভালো করেছে, মাটনটা বেশ ভালো করেছে। এবার এই যে নতুন একটা আইটেম
কোয়েলের মাংস। তোমরা কারা কারা খেয়েছো কমেন্টে লিখে। তো আমি কিন্তু খাইনি, ফার্স্ট টাইম, অতটাও ভালো লাগলো না। পুরো ওভারলোড। তোমার প্লেট যে আমি হাফটা খেয়েছি সেটা তুমি জানো? তোমার নিজের প্লেটে তো তুমি খাবে। কটা বাজে টাইম ঠিক আছে না? তোর লিস্টে আছে। আরে এই জায়গাটা খুলে দাঁড়ালে চোখ জ্বলছে। আমার চোখ জ্বলতে লাগবে তখন এটা সালুজা সালুজা, পাপ্পু ধাবার ভাই। এটাই ছিল একটা। তাই বলে পুরনো তাই বলে না? এটাই পাপ্পু ধাবা। পুরনো পাপ্পু ধাবা। বহু পুরনো এটা। এটা। ওই সামনে বসে আমরা তখন অনেক নাগাল যখন ছিল তখন তরকারি দিতে তারপরে সবচেয়ে ভালো তরকারি দিতে আমপাড়া। এখানটা চলে বড় দুটো। এবার চলে এসছে যেটা এতক্ষণ খেলাম হজম করার জন্য বিশেষ দরকার, মশালা কোল্ড ড্রিঙ্কস। অতীশকে দাও একটা। আমার দেওয়া আছে। দেখবেন না কিছু? সকল লোকের পেছনে গাতি। আজকে ডিনারটা বেশ ভালোই কাটলো, সবার সাথে একসাথে বসে গল্প করতে করতে ভালোই এনজয় হলো আজকে। তো চলো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই, এরপরে কি এরপর বাড়ি যেতে হবে। পুরো আসছে, প্রচন্ড গরম লাগছে। তোমাদের একটু ভালো করে এই হোটেলটার নামটা দেখে দিই, সালুজা পাঞ্জাবি হোটেল, ঠিক পাপ্পু ধাবার আগেই পড়ে বাঁ হাতে। তো তোমরা ইচ্ছা করলে আসতেই পারো। খাবার দাবার কিন্তু বেশ ভালোই টেস্টি, সুন্দরও খাবার আর পরিষ্কার পরিচ্ছন্ন বেশ। ঠিক আছে থাক। চলো চলো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। চলো আমরা আসবেন তাহলে। গুড নাইট ম্যাডাম, তাহলে গুড নাইট আসবেন। ও গুড নাইট। গুড নাইট। তুমি এবার শুয়ে পড়ো, আমরা এখন বাড়ি যাই। চলো তুমি আমাদের সাথে। লক করা দেখো না। ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু। ও আচ্ছা গুড নাইট। আসি। হ্যাঁ গুড নাইট। টাটা। ভালোভাবে থাকো। হ্যাঁ ঠিক আছে। কত একটু শোনো। চলো এবার দুগ্গা দুগ্গা করে। বলছি তোমরা কাজ হালকা করে একটু খুলে নিতে পারো, গ্যাসের যদি গন্ধ পাও। বাইরে কিন্তু এখনো বৃষ্টি কমেনি, বৃষ্টি আর হাওয়া কিন্তু হয়ে আছে। আর বৃষ্টির মধ্যে বাড়িতে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিলাম, আজকে মনটা একটু ফ্রেশ হয়ে গেল। টাটা, গুড নাইট। দেখো কাদা টাদা থাকে না, ওই যে লাগে না। বলছি ঠিকই আমি খুলে দিয়েছি, আপনি তুলে। হ্যাঁ টাটা। গুড নাইট। তাহলে আসুন একদিন বাড়িতে, আমি ডাকছি। এর মধ্যে আসুন, এই ছবি টবিগুলো নেন, বাড়িতেই করা হবে। বৌদিকে নিয়ে আসবেন, কালকে ঘুরে আসুন। তারপর চলো তাহলে বন্ধুরা বাড়ি কাছে চলে এসেছি। আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টে জানিয়ে ভিডিওটা শেয়ার করে দিও। টাটা বাই, দেখা হচ্ছে পরে ভিডিওতে।